হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আমি হিরো গ্ল্যামার এক্স 125 সিসির একটা বেস্ট মাইলেজ বাইক বলতে পারো। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশানে খুবই সুন্দর গ্রাফিক্সের সাথে গ্লসি কালারের বাইকটা এসেছে এবং ডিজিটাল মিটার কনসোলের সাথে এই বাইকটা এসেছে। এবং আমরা এই বাইকে স্পেশাল ফিচার্স জানি, ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে এই বাইকে। তো খুবই অ্যাডভান্স টেকনোলজির সাথে এই বাইকটা এসেছে। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এর আগে আমি এর রিভিউ ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা চাইলে চ্যানেলের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দেবো, তোমরা দেখে নিতে পারো। তবে এর নতুন করে আমি কিছু গ্রাফিক্সের নিয়ে একটা ছোট স্পেসিফিকেশান ভিডিও আমি আবার নিয়ে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন কত সুন্দর লাগছে এবং তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। এবং টোটালি কালার কম্বিনেশনের কথা যদি বলি তো টেলিস্কোপিক ফর্কস, যেখানে আমরা ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারের কম্বিনেশন দেখতে পাবো। এবং আমরা গাড়ির গ্রাফিক্স ব্ল্যাক কালারের সাথে আমরা ব্ল্যাক কালারের সাথে রেড অ্যান্ড হোয়াইটের দেখতে পাবো এবং ইঞ্জিন আমরা সিলভার কালারের দেখতে পাবো। তো খুবই ভালো কালার কম্বিনেশনের সাথে আছে। তো এবং স্পেসিফিকেশানস যদি বলি তো আমরা রাইড বাই ওয়্যার টেকনোলজি পেয়ে যাবো এই বাইকেতে। এবং আমরা ক্রুজ কন্ট্রোলের টেকনোলজি ফিচার্স পেয়ে যাব এবং 10 লিটারের ফিউল ট্যাঙ্ক আমরা দেখতে পাবো এই বাইকে। সো তোমরা যদি কেউ 125 সিসি বাইক লং ট্যুরিংয়ের জন্য চুজ করতে চাও, লং ট্যুরিংয়ের জন্য নিতে চাও, তাহলে এই বাইকটা বেস্ট চয়েস হতে পারে। তো চলো তোমাদেরকে একটা এর ছোট ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা রাইট সাইড থেকে লুকটা দেখছো এবং লেফট সাইড থেকে লুকটা দেখতে পাবে। ফ্রন্টের লুকটা কিছুটা এরকম, এবং লেফট থেকে ঠিক দেখো এই ধরনের লাগছে বাইকটা দেখতে। তো খুবই সুন্দর লুকের সাথে আসছে। তবে সামান্য একটু যে ডিফারেন্স, যেটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রন্টের হেডল্যাম্পের লুকটা পছন্দ হয়নি। আর বাইকের যে রেশিওটা, তো এটা আমার যেটা মনে হচ্ছে যে পিছনের দিকে একটু লোড ক্যাপাসিটি বেশি হয়ে গেছে। তোমরা সাইড থেকে এই ছবিটা দেখলে দেখতে পাবে যে পিছনে যদি তোমরা পিলিয়ান বসিয়ে রাইড করো, তাহলে আমার মনে হয় যে পিছনে ওয়েট বেশি হয়ে যাবে এবং সামনের থেকে ওয়েটটা অনেক কম হয়ে যাবে। ফ্রন্টের হুইলেতে ওয়েট অনেক কম হয়ে যাবে যখন তোমরা পিছনে পিলিয়ান বসিয়ে রাইড করবে। তো আমার এই জিনিসটা একটা ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ 2026-এ দাঁড়িয়ে এই বাইকেতে নতুন লঞ্চ করেছে এই বাইকটা, তোমরা জানো 2025-এর প্রায় শেষ দিকেই লঞ্চ করেছে। তো এই বাইকে আমরা এখনও পর্যন্ত এবিএস দেখতে পাচ্ছি না। তো এটা আমার একটা খুবই বড় নেগেটিভ পয়েন্ট লেগেছে। এবং আমরা 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে যে নিয়ম চালু হয়েছে, আমরা জানি যে ডিস্কে এবিএস দেওয়া মাস্ট। তো এবিএস অবশ্যই আসা দরকার ছিল এই বাইকে। যেমন হোন্ডা SP125 যেটা আমার আছে পার্সোনালি, সেই বাইকে তো এবিএসের কোনো আপডেট নেই। তো সেটা নিয়ে আমি আগে ভিডিও নিয়ে আসবো ছোট করে ইনফরমেশান আপডেট। তো চলো এই ভিডিওটা খুব বেশি লম্বা করব না। এর বাইক তোমরা স্পেসিফিকেশান দেখতে পাচ্ছ, রাইড বাই ওয়্যার টেকনোলজির সাথে আসে এবং টেলিস্কোপিক ফর্কস আসছে। পিছনে আমরা হাইড্রোলিক শক অ্যাবজর্ভার দেখতে পাবো এবং তোমাদের খুবই শার্প লুকের সাথে আসছে। লুক খুব খারাপ না, ভালো বলবো না, খারাপ বলবো না, মিডিয়াম রেঞ্জের মধ্যে লুক আসছে। i3s ফিচার্স দেওয়া আছে এবং আমরা ক্রুজ কন্ট্রোলের ফিচার্স পাচ্ছি, ফ্রন্টে ডিস্ক ব্রেক পাচ্ছি, রিয়ারে ড্রাম ব্রেক পাবো, রিয়ারে 100 সেকশনের টায়ার দেখতে পাবো, ফ্রন্টে 90 সেকশনের টায়ার দেখতে পাবো। 125 সিসির বেস্ট ইঞ্জিন আমরা পেয়ে যাব, হিরো কোম্পানির ইঞ্জিন। এবং আমরা খুবই ভালো মাইলেজ এই বাইকে পেয়ে যাব। তো লং ট্যুর পারপাসে যারা হিল স্টেশনের কথা ভাবছো না, তারা বিগিনার হিসেবে লং ট্যুরের জন্য ভাবতে পারো এটা। তো চলো ভিডিওটা লম্বা করব না, স্পেসিফিকেশানের ভিডিও আমি আগে আপলোড করে রেখেছি, কমপ্লিট ডিটেলসের ভিডিও। তো তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই, ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বাই বাই।